বর্তমানে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা কিনা ইউটিউবের একটা ভিডিও দেখে অনলাইনে যায় একটা নতুন ই কমার্স বিজনেস শুরু করে, কিন্তু কয়েক মাস যেতে না যেতেই তারা আবার সেই ব্যবসাটিকে বন্ধ করে দেয়। কিন্তু প্রশ্ন হলো আসলে কেন ব্যবসা বন্ধ করার আসলে মূল কারণটা কি? টাকা পয়সা কম থাকার কারণে, কাস্টমার না আসার কারণে, নাকি অনলাইনে অনেক প্রতিযোগিতা থাকার কারণে? এর কোনোটাই আসলে ব্যবসা বন্ধ করার মূল কারণ নয়। এর পিছনে রয়েছে এমন কিছু ভুল, যেই ভুলগুলো আসলে একজন নতুন উদ্যোক্তা ব্যবসার শুরুতেই করে ফেলে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোস্ট অফ দ্য পিপল আসলে একটা ব্যবসা শুরু করতে যায় কেন ব্যর্থ হয়ে পড়ে, এবং কোন কোন ভুলগুলো আপনার ব্যবসাটাকে শেষ করে দিতে পারে, আর এই ভুলগুলোকে কিভাবে এড়িয়ে আপনার একটা নতুন ই কমার্স বিজনেস সফলভাবে রান করতে পারে। তাই ভিডিওটি না টেনে একদম সম্পূর্ণ কন্টিনিউ করেন, কারণ শেষের কথাগুলি হয়তো আপনার অনলাইনের একটা ভবিষ্যতে বিজনেসকে সফলভাবে দাঁড় করিয়ে দিতে পারে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন, কারণ আমরা প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং ভিডিও বানিয়ে থাকি। সব বেশি কথা না বলে চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো নাম্বার 1, ব্যবসার ধরন না বোঝা। আপনাদের মধ্যে এমন অনেকে আছেন যারা কিনা ভাবেন যে বাজার থেকে একটা পণ্য কিনবো এবং ফেসবুকে যে একটা পেজ খুলবো এবং সেই পণ্যটিকে আমরা সেল করার জন্য ফেসবুকে যায় পোস্ট করব, আর আমাদের কাজ শেষ, আর দিন শেষে আমাদের অর্ডার আসতে থাকবে আর আমরা সেল করতে থাকি। কিন্তু বাস্তবে কি আসলে বিষয়টা এতটাই সহজ? একদমই না ভাই। দেখেন, ব্যবসা হইতেছে একটা প্রবলেম সলভিং গেম। তাই সবার আগে আপনাকে যেটা মনে রাখতে হবে, একজন মানুষের আসলে কোন কোন ধরনের সমস্যা আছে, একজন মানুষ আসলে কি চায়, এবং একজন মানুষ একটা পণ্য কেনার জন্য আসলে কত থেকে কত টাকা ইনভেস্ট করতে পারে। এই সকল বিষয় না জেনে আপনি যদি একটা নতুন ই কমার্স বা অনলাইনের বিজনেস শুরু করতে চান, তাহলে ভাই সফলতার চাইতে ব্যর্থতায় আপনি অনেক বেশি পাবেন। তো এবার হইতেছে নাম্বার 2, মার্কেট রিসার্চ না করা। আপনাদের মধ্যে এমন অনেকে আছে যারা কিনা অন্যকে দেখা দেখি একটা নতুন বিজনেস শুরু করে। মানে বিষয়টা হইতেছে একজন একটা অনলাইন বিজনেস শুরু করে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। এবার আপনি চাইতেছেন যে আপনিও তার মতো করে অনলাইনে ইনকাম করে লাখ লাখ টাকা ইনকাম করবে, কিন্তু আপনি কি জানেন তার কাস্টমার গুলো আসলে কোথা থেকে আসে, তার আসলে লাভ কত, তার আসলে বিজ্ঞাপনের খরচ কত, এবং সে আসলে কোন জায়গা থেকে পণ্যটিকে সোর্স করে? আর এইসব বিষয় যদি মাথায় না রেখে আপনি যদি তার দেখা দেখে একটা নতুন ব্যবসা শুরু করে দেন, তাহলে ভাই এই ব্যবসা থেকে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। এরপর হইতেছে নাম্বার 3, লাভের হিসাব না করা। আপনাদের মধ্যে এমন অনেক উদ্যোক্তা আছে যারা কিনা সেলস দেখেই খুশি হয়ে যায়। মানে আপনি আজকে 1 লক্ষ টাকা ইনকাম করলেন, হ্যাঁ এবার হয়তো আপনার অনেকটাই ভালো লাগতেছে, তাই না? কিন্তু একটি পণ্য কিনতে আপনার আসলে কত টাকা খরচ হয়েছে, তার প্যাকিং চার্জ, তার ডেলিভারি চার্জ, তার অ্যাডভার্টাইজিং খরচ, তার বিজ্ঞাপনের খরচ এবং এমপ্লয়ীদের খরচ, আদার্স খরচগুলো বাদ দিয়ে একটি পণ্য থেকে আপনি যদি ভালো পরিমাণে লাভ অর্জন করতে না পারেন, তাহলে ভাই 1 লাখ 2 লাখ টাকার সেলস করে আপনার আসলে লাভটা কোথায়? তো এবার হইতেছে নাম্বার 4, সেটা হলো মার্কেটিং না বোঝা। ভাই দেখেন, আপনার একটা পণ্য যতটাই ভালো আর যতটাই ইউনিক হোক না কেন, মানুষ যদি সেটা সম্পর্কে না জানে, তাহলে ভাই আপনার সেলস আসবে কোথা থেকে? তাই একজন উদ্যোক্তাকে শুধু প্রোডাক্ট নয়, মার্কেটিং এর উপর অনেক দক্ষতা থাকতে হবে। তাই ফেসবুক, ইউটিউব, গুগল, ইনস্টাগ্রাম, যেখানে আপনার কাস্টমাররা রয়েছে সেখানে আপনার ব্যবসাটাকে তাদের সামনে উপস্থাপন করতে হবে। তো এবার হইতেছে নাম্বার 5, সেটা হলো খুব দ্রুতই ফলাফল আশা করা। আপনারা অনেকেই ভাবেন যে ব্যবসা দিয়ে প্রথম মাসে অনেক টাকা ইনকাম করব, কিন্তু প্রথম মাসেই সেল কম আর ব্যবসা বন্ধ। কিন্তু সত্যি বলতে ব্যবসা হইতেছে একটা গাছের মতো, মানে আজকে বীজ লাগিয়ে কালকেই ফলাফল আশা করা যায় না। এর জন্য আপনাকে শিখতে হবে, ভুল করতে হবে, ভুল থেকে শিখতে হবে, এবং বারবার আপনার স্ট্র্যাটেজিকে পরিবর্তন করতে হবে। মানে আপনি যতবার ভুল করবেন ততবারই আপনার স্ট্র্যাটেজিকে পরিবর্তন করবেন, আর সেখান থেকে আপনি নতুন কিছু শিখতে পারবেন। তো যাই হোক, এবার মেন কথা হইতেছে একটা নতুন একটা ই কমার্স বিজনেস অনলাইনে দাঁড় করাতে আপনার আসলে কি কি বিষয় ধারণা থাকা জরুরি, এবং কোন কোন বিষয়গুলো আপনি মেনে চলে অনলাইনে একটা নতুন ই কমার্স বিজনেস আপনি সফলভাবে দাঁড় করাতে পারবেন। প্রথমে আপনি ছোট করে শুরু করুন এবং প্রতিটি টাকার হিসাব রাখুন, কাস্টমারের ফিডব্যাক নিন এবং আপনার মার্কেটিং এর উপর ভালোভাবে ফোকাস দিন। আর হ্যাঁ, ব্যর্থতাকে আপনার ব্যবসার শেষ নয়, এটাকে আপনি ফিডব্যাক হিসেবে দেখুন। মনে রাখবেন, একটা ব্যবসা ব্যর্থ হতে পারে, একটা প্রোডাক্ট ব্যর্থ হতে পারে, একটা স্ট্র্যাটেজি ব্যর্থ হতে পারে, কিন্তু এই ব্যর্থতা থেকে শিখে আপনি যদি নতুন একটা ই কমার্স বিজনেস শুরু করতে পারেন, তাহলে আমি 100% শিওর দিয়ে বলতে পারি আপনি খুব দ্রুত একটা আপনার ই কমার্স বা অনলাইন একটা ব্যবসাকে বা যে কোনো প্ল্যাটফর্মে আপনি নিজেকে অনেক সুন্দরভাবে সফলভাবে দাঁড় করাতে পারেন। তাই ব্যবসা শুরু করার আগে আপনার শুধু জ্ঞান আর দক্ষতা নয়, আপনার ধৈর্যকে প্রস্তুত রাখুন। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টাকে বুঝতে পেরেছেন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, কারণ আমরা প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং ভিডিও বানিয়ে থাকি। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।